চটপটি দেখে জিভে জল আসলে এই দায় কিন্তু আমার না। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। ঘরে যা আছে তাই দিয়েই বানিয়ে ফেললাম ঝটপট চটপটি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিজে হাতেই চটপটি বানাবো। 1 কাপ বুট ভিজিয়ে রেখেছিলাম সেই সকালে, 4 ঘন্টা তো হবেই। তো ভিজানোর পরে প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে দিয়েছি 2টা আলু আর ডিমটা আলাদা সেদ্ধ করেছি। এখন ডিমগুলো ছেলে নিচ্ছি। বুট আর আলু সেদ্ধ হয়ে গেছে। আলু, বুট, ডিম সেদ্ধ দেওয়ার পরে তখনই আমি 2টা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলের কাত বানানোর জন্য। তো এদিকে ভিজতে থাক আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি। ওই যে বললাম, ঘরে যা আছে তাই দিয়ে আমি চটপটি বানাবো। পেঁয়াজ কিন্তু চিকন করতে হবে না, একটু মোটা মোটা হলেও অসুবিধা নেই। এই তো পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। একটা পেঁয়াজই কেটেছি, বেশি লাগবে না। তো এখন আমি কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি। এখন আমি আলুগুলো ছিলে নিচ্ছি। 2টা আলু দিয়েছি। যার ঘরে যেমন মানুষ ওই রকম পরিমাণেই বানালেই হবে। আমার ঘরে 5 জন মানুষ, তো আমার এক ছেলে খাবে না, এক ছেলে খাবে, আর বড় হলো 3 জন, মোট 4 জন মানুষ আমরা। তো ওগুলো রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। প্রথমে একটা দিয়েছিলাম যে তেলটা গরম হয়েছে কিনা, তা দেখলাম তেলটা গরম হয়ে গেছে। আর এখন 4টা করে ভেজে নিচ্ছি। আমার কড়াইটা ছোট, তো বেশি দেব না, অল্প অল্প করেই ভেজে নিব। এখন বেশি দেওয়া হয়ে গেছে, দেখেন কিছু বড় হবে, ফুলবে, আর কিছু কিন্তু ফুলবেই না। যেগুলো ফুলছে ফুচকাগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো এই দিকে আমি এই যে তেঁতুলগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো তেঁতুল আমি চিপড়ে তেঁতুলের বিচিগুলো ফেলে দিব। আর এখন আমি লেবু চিপড়ে দিব, কারণ তেঁতুল আমার খুবই কম, এর জন্য আমি 2টা লেবু দিয়েছি। দিয়ে দিয়েছি বিট লবণ আর 1 চামচ চিনি, এটা হলো টক বানানোর জন্য। দিয়ে দিলাম কাঁচামরিচ ঝালের জন্য। আমি এখানে শুকনো মরিচ দিব না, কারণ আমার ছেলে খাবে, এর জন্য আমি কাঁচামরিচটাই দিলাম। শুকনো মরিচের ঘ্রাণটা আলাদা। তো এই বুটগুলো আমার যে সেদ্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আলুগুলো কুচি করে কেটে দিছি, একদম মিহি করি নাই, গোটা গোটা করে রেখেছি কুচি কুচি করে কেটে। তো ওগুলো দিয়ে আমি আবার গরম করতে বসাই দিয়েছি। এদিকে আমি 2টা ডিম এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম মিহি করি নাই, গোটা গোটা করে। তো সাথে আবার একটা শুকনো মরিচও আমি দিয়েছিলাম। এখন আমি নামিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ডিম আর দিয়ে দিলাম 1 চামচ চটপটির মশলা, সেই কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে বিট লবণ দিয়েছি। দিয়ে দিলাম টক, তেঁতুলের টকটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশালেই হয়ে গেল চটপটি। আমি এখন ভাজা ফুচকাগুলো উপর দিয়ে ভেঙে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্লেটে দিয়ে দিব। প্লেটে দিয়ে আমি আবারও ফুচকা দেব। তারপর একটা ডিম রেখেছি, সেই ডিমটাও আমি গ্রেট করে দিয়েছি। এই দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ফেসবুক পেজটা ফলো দিবেন। আর আমার রেসিপিটা কেমন হয়েছে, ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে ফেলেছি চটপটি, কেমন হয়েছে কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।